শাকিব খানের সাথে কাজ পাওয়ার জন্য শ্যামন্তী সৌমি পিছে পিছে ঘুরে। শ্যামন্তী সৌমি শাকিব খানের থেকে কাজ পাওয়ার জন্য পিছে পিছে ঘুরে, ব্যাপারটা একদমই সেটা না। এই যে প্রতিদিনের ড্রেস আপ, মেকআপ, ব্যস্ততা, এগুলো নিয়ে আসলে সময়টা কেমন কাটছে? প্রত্যেকটা নাটকে তো ডিফারেন্ট চরিত্র করি, তো চরিত্র অনুযায়ী আসলে প্রত্যেকদিন সেই ড্রেসটা পরতে হয় বা পোশাক পরতে হয়। আমি এনজয় করি, আমার কাছে ভালো লাগে। অনেক সময় দেখা যায় কি নেটিজেনরা নানান ধরনের কমেন্টস করে, যেটার মধ্যে সবচেয়ে বেশি কমেন্টস এখানে দেখা গেছে শাকিব খানের সাথে আপনার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখানে প্রায় মন্তব্যে এমন ছিল যে শাকিব খানের সাথে কাজ পাওয়ার জন্য শ্যামন্তী সৌমি পিছে পিছে ঘুরে। এগুলো আসলে কিভাবে দেখেন? আচ্ছা, আমি এটা প্রথম শুনলাম শ্যামন্তী সৌমি শাকিব খানের থেকে কাজ পাওয়ার জন্য পিছে পিছে ঘুরে, ব্যাপারটা একদমই সেটা না। আমার শাকিব ভাইয়ের সাথে 3-4টা প্রোগ্রামে দেখা হয়েছে, হারলিনের বা তার প্রোগ্রাম ছাড়াও তার সিনেমার প্রিমিয়ারে সে আমাকে ইনভাইট করেছিল, ওভাবে দেখা হয়েছে। কিন্তু পিছে পিছে আমি কোনোদিন কারোরই ঘুরিনি। তো শাকিব ভাইয়ের পিছে পিছে, তার ফ্যান আমি, কিন্তু তার পিছে পিছে এখানে ঘোরার আসলে কোনো স্টোরি নেই। পাশাপাশি কিন্তু আপনার নেটিজেনরা অনেক প্রশংসাও করে, যেমন ধরেন যখন কাজ করছেন আপনার পিকচার দিয়ে, তারপরে নাটকের ট্রেলারগুলো দিয়ে, তখন খুবই প্রশংসা করে। সেই কমেন্টসগুলো আসলে কেমন লাগে? কেউ কেউ বলে যে আমাদের জুটি হলে ভালো লাগবে, এটা আমি অনেক শুনেছি। আবার আপনি যেটা বললেন পিছে পিছে ঘুরি, এরকম কথাও আমি আজকে প্রথম শুনলাম, এটা ওর আগে শোনা হয়নি। সো আসলে সমালোচনা থাকবে, আলোচনা থাকবেই, এটার মাঝখানে তো জীবন। আমি আসলে এটা নিয়ে আসলে খুব বেশি বদার যদি করি তাহলে আসলে মানে লাইফটা এনজয় করতে পারবো না, এই কারণে আমি আসলে বদার করি না।